আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ভাইরা, আজকে আমরা ধৈর্য সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সফলতা রেখেছেন, সকল সফলতার দরজা হচ্ছে ধৈর্য। ধৈর্য ব্যতীত অতীতে কেউ আলোকিত হতে পারে নাই, ভবিষ্যতে কেউ ধৈর্য ব্যতীত আলোকিত হতে পারবে না। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উসবিরু ওয়া সাবিরু। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, আর তোমাদের জানমাল ও ফলমূলের ক্ষতি সাধন করে তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই সাবিরিন, আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে অসংখ্য অগণিত পুরস্কার তাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু ইয়াহইয়া সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটা হচ্ছে আশ্চর্যজনক, নিশ্চয়ই তার প্রত্যেকটা কাজই হচ্ছে কল্যাণকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা মুমিন ব্যতীত অন্য কারো ব্যাপারে বিষয়টা এমন নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তার যখন সে যখন তার কল্যাণের কিছু হয়, তখন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। আর যখন তার ক্ষতির কোনো কিছু হয়, সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সকল বালা মুসিবতে সব ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।